যখন সফলতার মুখ আর দেখতে পাচ্ছিলেন না, তখন তিনি এক সফল ব্যক্তির সফলতার সূত্র জানতে সে খুঁজতে লাগলেন সেই সফল ব্যক্তিকে। একদিন পেয়েও গেলেন সেই সফল ব্যক্তির সন্ধান। তিনি তার কাছে এসে বললেন, আমি একজন ব্যর্থ যুবক, আমি বারবার ব্যর্থ হচ্ছি। সফলতা কি সেটা আমি ধরতে পারছি না, বুঝতে পারছি না। আমাকে যদি সফলতার সূত্রটা আপনি যদি বলে দিতেন, যেহেতু আপনি একজন সফল ব্যক্তি। সে ব্যক্তিটা তাকে পরীক্ষা করলো, মুখের দিক তাকিয়ে কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সফলতার সেই সূত্র বলে দিব। তার আগে চলো নদীর ধারে প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরে আসি। দুজনা পাশাপাশি হাঁটছে, পাশে নদী বয়ে যাচ্ছে। এমন সময় সেই ব্যর্থ যুবককে ধাক্কা মেরে নদীর ভিতরে ফেলে দিলেন। সেই যুবকটি সাঁতার জানতো না, ডুবে যাচ্ছে আবার উঠছে, ডুবে যাচ্ছে আবার উঠছে। অনেক প্রচেষ্টা, একটা নিঃশ্বাস নেওয়ার জন্য সে আকুল চেষ্টা করে যাচ্ছে, বাঁচার আকুল চেষ্টা। তার সমস্ত শক্তি বুদ্ধি দিয়ে সে বাঁচার জন্যে, তীরে ফেরার জন্যে প্রচন্ড বেগে, প্রচন্ড তাড়িত হয়ে সে চেষ্টা করে যাচ্ছে। একটা পর্যায়ে সে তীরে ভিড়তে পারল। তিনি তীরে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আমি আসলাম আপনার কাছে সফলতার সূত্র জানতে, আর আমাকে নদীর পানিতে ফেলে দিয়ে হত্যা করতে চাইলেন। তাহলে সফলতার সূত্র জানা কি আমার জন্য অভিশাপ, পাপ না অপরাধ? তো লোকটি হেসে বলল যে না, আমি তোমার সফলতার সূত্র তোমার মুখ দিয়ে আমি শুনবো। যুবক অবাক হয়ে তাকিয়ে আছে সেই সফল ব্যক্তিটার দিকে। সফল ব্যক্তিটা বলল যে তুমি নদীর পড়ে যাওয়ার পর, নদীর পানিতে পড়ে যাওয়ার পর তুমি একটি নিঃশ্বাস নেওয়ার জন্য কিভাবে চেষ্টা করেছো। সে বলছে, আমি একটি নিঃশ্বাস নেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য সর্বশেষ শক্তিবিন্দু দিয়ে আমি চেষ্টা করেছি, এবং আজকে আমি বেঁচে ফিরতে পারছি, নদীর তীরে ফিরতে পারছি, আমি আজকে বেঁচে গেছি। এটাই তোমার সফলতার সূত্র। ব্যর্থ যুবককে তার গল্প দিয়েই তাকে সফলতার সূত্রটা জানিয়ে দিল। এটা শিক্ষণীয় বিষয় এটাই, যে কাজটি আমরা করব না কেন, সেই কাজটা এমনভাবে করতে হবে জীবনে এটাই আমার শেষ, শেষ প্রতিজ্ঞার জেদ নিয়ে লেগে থাকতে হবে, এবং সফল না হওয়া পর্যন্ত নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলো, নিজের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লেগে থাকতে হবে, চেষ্টা করে যেতে হবে। এখানেই সফলতা লুকিয়ে আছে। প্রত্যেক সফল ব্যক্তির পিছনে একটি মাত্র সূত্র। বন্ধুরা, আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন যদি এমন গল্প আপনারা আরো শুনতে চান। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।